This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না, যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, কোন দিকটা সামাল দিচ্ছে? অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? সিনেমা দেখার সময় কোথায়? সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমার ছেড়ে দিয়েছে, এই কথাটা কি বলা যাবে কি যাবে? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না বের হয়ে। আমাদের চাকরি ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা, তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছি, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, ভালো। আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়া, কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো চলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সবকিছু? এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এইগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্রক্ষমতা নিতে চাই, আমরা কিন্তু বেগ পাবো, ভালো রকমের বেগ পাইব। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না, আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি। আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য, তো বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরো রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন না, যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নেই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে। কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা রাখতে হবে। কারো বসে থাকার সুযোগ নেই। এখন এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করে। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমে ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে, ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই নাকি? আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদ আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর, ওরা আমাদের যিনি ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন, মুমিন ভাই। মুমিনে মুমিনে কি ভাই, খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি মুসলিম, খালাস, এইটুকু। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, এক্স ওয়াই জেড, দেখার দরকার নেই। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না, তারা আমার ভাই।
এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্যান্য আলোচনা আছে, এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন যেত, এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে কোনো আলাপ নাই। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে? পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা, সবচেয়ে বড় জালেম ইসরায়েল, সবচেয়ে বড় জালেম আমেরিকা, এটা চিন্তা কি আপনার বাকি আছে? এই কথা বলতে যে ভয় পায়, তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না। খোলামেলা এটা সবাই জানে, সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল। মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ হত্যা করছে। আমরা এটা দেখার মতো আর সাহসী নাই। অনলাইনে গেলে দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে, আমি স্কিপ করে চলে যাই। হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ ভালো। দোয়া করে কি করবো? আমার দোয়ার তো তার দরকার নেই। আমার দোয়ার তার কি দরকার? আমাদের মতো পাপী মানুষের দোয়া দিয়ে তার কি হবে? এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা, সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে। আর যদি ওই ইসরায়েল, ওই আমেরিকার কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমাদের ভুল হবে না? ছাত্র ভাইরা এই ভুলটা করছে, ছাত্র ভাইরা ভুলটা করছে, কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে, বুঝের অভাবের কারণে। ঠিক আছে, ঠিক আছে, এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন না। এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে, একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে এখানে নার্সিং করতে হবে, জীবনটা যেন ভুল পথে না যায়। এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারির মাফ হবে না। এইটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির্জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন, ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী গুম হয়ে গেছে, এক শ্রেণী ক্রসফায়ার, এক শ্রেণীর শাপলা চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে, ক্ষমতায় গেছে কারণ নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ উড়ে এসে ডুবে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চরমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন? তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই। তা আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে, ইলেকশন দিব, তখন আপনার ইলেকশন লইল। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে, আদৌ দেয় কিনা সেটাও দেখে। কাকে বিশ্বাস করবেন? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সারোয়ার ফারুকের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাসটা আপনি করবেন? সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, এটা কাজ করেন, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মধ্যে, দেখেন না এটা পাস করে কিনা। অথবা আপনি এটা কাজ করেন, ইসলামিক সেন্সের পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হলো? এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিতে চাই। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে না, আপনি বাঁচবেন না, কেউই ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি,
এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে, ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নেই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলা নাই। ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিয়েছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নেবেন কিনা? আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্র অনেক ময়লা আছে, আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন? তাহলে খাওয়া শুরু করবেন? সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হবে, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা, যেটাই আসুক, ইমারা এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবে ইনশাআল্লাহ। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন, হাততে কোনো লাভ হবে, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে? ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যা কিছু নেই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুন্নাত, এদিকে আমি আছি। এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তো আমরা যে কোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে। তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন, হ্যাঁ, ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ। সংখ্যা দিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই? ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কারণ কোরআন, আমার সামনে যে কোরআনটা আছে, এটা দেখে একটু খারাপ লাগলো। কোরআনের যে অবস্থা, এটা খুব মনের কষ্ট দিল। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নেই। আপনাদের বাসায় যদি কোরআনের এই হালত হয়, তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে? আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়। তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। ভাই, কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এই মসজিদগুলোকে কাজে লাগান, এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন, এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করেন, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন। মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি, সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এই যে লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন, সহি বলতে পারেন, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই। তো এটাতে আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপরে উঠেছিলাম। আমাদের বাবার উঠাইছে, আমাদের বাবার উঠাইছে, তার বাবার উঠাইছে। আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফলে আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলি, নাহলে আমি মানে হকাদায় হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না?
মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে, এরাও শিখায় নাই। এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই, এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটার পটার করে, কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পটার পটার করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা আলোচনা আলোচনা, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাটাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঠেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নেকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই, কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খেয়ে গেছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, কারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ।